এমন দুইটি গুনাহ আছে যে দুইটি গুনাহ করার কারণে আপনি যদি মারা যান বেঈমান হয়ে মারা যাবেন, ঈমান হারা হয়ে মারা যাবেন। এ তো জঘন্যতম দুইটি কাজ আছে, যে দুইটি কাজ আমরা প্রায়ই করে থাকি। অনেক যুবক, অনেক যুবতী আমরা এই দুইটি কাজ করে থাকি, অথচ এই অবস্থাতে আমাদের মৃত্যু চলে আসে। কারণ হায়াত মৌত সবকিছু আল্লাহর হাতে। কখন কার মৃত্যু চলে আসে কেউ জানে না, কোন মুহূর্তে চলে আসে কেউ জানে না। তো এই দুইটি কাজ আমরা হয়তো অনেকে বারবার করছি এই কাজগুলো। যে দুইটি কাজের কথা হাদিস শরীফে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি চুরি করার কারণে তার দেহের ভিতর থেকে ঈমানটা বের হয়ে মাথার উপরে ঝুলতে থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক, তার ঈমানটা বের হয়ে মাথার উপরে ঝুলতে থাকে, যত সময় পর্যন্ত সে চুরি করবে তত সময় পর্যন্ত তার ঈমানটা এভাবে ঝুলন্ত অবস্থায় থাকে। আর এই অবস্থায় যদি ওই ব্যক্তিটা মারা যায় তাহলে সে ঈমান হারা হয়ে মারা যাবে, নাউযুবিল্লাহ। দেখুন ঈমানটা কিভাবে ঝুলে। আমার পরনে পাঞ্জাবি আছে, সেই পাঞ্জাবিটা খুলে যদি আমি এভাবে রাখি আমার শরীর থেকে আলাদা হয়ে থাকবে। ঠিক ওইরকম ভাবে ঈমানটা আমাদের দেহ থেকে বের হয়ে এভাবে মাথার উপরে ঝুলতে থাকে। 2 নম্বর পাপ হচ্ছে জিনা। কোনো ব্যক্তি যদি জিনায় লিপ্ত থাকে, তখন এই জিনায় লিপ্ত থাকার কারণে তার ঈমানটা শরীর থেকে বের হয়ে এভাবে মাথার উপরে ঝুলতে থাকে। আর এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে বেঈমান হয়ে মারা যাবে। দেখুন আমরা অনেক যুবক, অনেক যুবতী চুরির কাজ করতেছি। বর্তমানে তো চাঁদাবাজির একবারে চরম সীমায় পর্যন্ত পৌঁছে গিয়েছে। এরপরে আমরা দেখা যায় জিনার কাজে লিপ্ত, একটু সুযোগ পেলেই এদিকে সেদিকে কত আনাচে কানাচে বিভিন্ন বড় বড় হসপিটালের পাশে দেখা যায় ডাস্টবিনের মধ্যে ছোট ছোট রেণু পাওয়া যায়, ছোট ছোট বাচ্চা শিশু তারা এভাবে ফেলে রেখে দিয়েছে। এই জিনার ফসল এগুলো। ভাই এই দুইটা কাজ থেকে বিরত থাকুন, কেননা মানুষের হায়াত মত বলা যায় না কখন কার চলে আসে। আর এই দুইটা কাজ করার কারণে আপনার দুনিয়াতেও শাস্তি হবে, দুনিয়াতেও আপনাকে শাস্তি ভোগ করতে হবে এবং আখিরাতেও আপনি শাস্তি ভোগ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক ভাইকে এই সমস্ত জঘন্য কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই আপনারা অন্য ভাইদের কাছে শেয়ার করে দিবেন, যাতে অন্য ভাইয়েরা এই বিষয়টি থেকে সতর্ক হতে পারে।